সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার বিষয়টা হচ্ছে সুদ ও ঘুষ সম্পর্কে। উল্লিখিত বিষয়ের উপর আলোচনা করেই আজকের খুতবা ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনিব। সম্মানিত উপস্থিতি, সুদ এবং ঘুষ এই দুইটা জিনিসই গরিব মানুষকে শোষণ করার একটা হাতিয়ার। সুদটা এমন ভাবে উৎপ্রুত ভাবে জড়িত যে আজ থেকে না, ইতিহাসে দেখলাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই এই সুদটা চলে আসছে, বর্তমানেও চলছে। সুদের ভয়াবহতা, সুদের যে ক্ষতিকর দিকগুলো, সামাজিক, অর্থনৈতিক, মানসিক, এই ক্ষতিগুলো যদি আমরা জানতাম তাহলে হয়তোবা যারা এর সাথে জড়িত অনেকেই সবাই বিরত থাকার চেষ্টা করত। কিন্তু দুঃখের বিষয়, গত জুমায় আলোচনা করছিলাম মদ বা নেশাদার দ্রব্য সম্পর্কে। আলোচনা করতে গিয়ে আপনাদের একটা কথা উল্লেখ করেছিলাম সেখানে, যে আইয়ামে জাহেলিয়াতের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মদের ঘোষণা আসলো, যেই সাহাবীদের একটা যে কোনো অনুষ্ঠান করতে গেলে, যে কোনো একটা কাজ করতে গেলে যেটা মদ ছাড়া কোনো অনুষ্ঠান তাদের ছিল না, তাদের ভিতরে মদের প্রচলন ছিল, ঠিক সেই মুহূর্তে যখন ঘোষণা আসলো এটা হারাম, সাথে সাথে সেটাকে একবারে পরিত্যাগ করে দিলেন। এই ছিল তাদের ঈমান। ঠিক সেরকমই আরেকটা বিধান হচ্ছে সুদ এবং ঘুষ। এই যে সুদের বিধান যখনই নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যখনই তারা শুনেছে, সাথে সাথে সেই প্রচলনটা একেবারে অনেক আগে থেকেই, এমনকি মূসা আলাইহিস সালামের যুগ থেকেই যেটা চলে আসছে, এরপরও যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা শুনলো, সাথে সাথে তারা মেনে নিল, যত কিছু বাদ দিয়ে দিল। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ সুদকে কি করেন? সংকুচিত করেন। ওয়া ইউরবিস সাদাকা, এবং দানকে বর্ধিত করেন। ওয়াল্লাহু ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ কোন অবিশ্বাসী পাপীকে তিনি পছন্দ করেন না। এটা সূরাতুল বাকারা আয়াত নাম্বার 276, এখানে সেই কথাটি রয়েছে। এখানে একটা জিনিস আমাদের জন্য শিক্ষণীয়, এখানে আল্লাহ তাআলা সুদ এবং দান একসাথে কেন উল্লেখ করলেন? তারও একটা কারণ আছে। উল্লেখ করার কারণ হচ্ছে, আইয়ামে জাহিলিয়াতের যুগে তারা সুদ এবং ব্যবসা, সুদ এবং ব্যবসাকে তারা বলতো যে একই, সেখানেও লাভ আছে, সুদ এখানেও লাভ আছে, টাকা দিয়ে টাকা। এই জন্যই একটার সাথে আরেকটা, একটাকে আরেকটার সাথে কেন উল্লেখ করা হলো? কারণ দান বর্ধিত, দান আখিরাতে আপনার সফলতা, সাকসেসফুলি কামিয়াবি হতে পারবে, এর নাম দান। আর সুদ পরকাল ক্ষতি, ইহকালে সাময়িক কিছু হতে পারে, তবে আপনার ধ্বংস অনিবার্য। আল্লাহ এই জন্যই বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ তাআলা সুদকে কি করে দেন? সংকুচিত করে দেন। আপনার সবকিছুর দিক দিয়ে মনে হবে যে কিছু বাড়লো, কিন্তু না, আল্লাহ তাআলার কথা এটা। এই জন্য এক জায়গাতে উল্লেখ করা হয়েছে, কারণ তারা বলেছিল যে এটা ব্যবসার মতোই। আর দানের সাথে উল্লেখ করার কারণটাই হলো যে
দান করলে পরকালীন হচ্ছে উপকার হয়, আর সুদ খেলে হচ্ছে পরকালীন ক্ষতি হয়। এই পৃথিবীতেও ক্ষতি, পরকালীনও ক্ষতি। দান করলে এই পৃথিবীতে লাভ, পরকালেও লাভ। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়াল্লাহু ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ তাআলা কোনো অবিশ্বাসী পাপীকে তিনি পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদওয়াফান মুজাহাফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর কথা মেনে নাও, তারা শুনে রাখো লা তাকুলুর রিবা আদওয়াফান মুজাহাফাতান, চক্রবৃদ্ধি হারে সুদ একেবারে তোমরা খেও না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তোমরা যদি এটা মেনে নাও, অনুসরণ করো, ছেড়ে দাও, সুদকে চক্রবৃদ্ধি হারে তোমরা যদি না খাও, তাহলে আল্লাহ তাআলা আরো বলে দিচ্ছেন তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহকে ভয় করে যদি তোমরা ছেড়ে দিতে পারো, আল্লাহ তোমাদের সফলতা, কামিয়াবি, কৃতকার্য, সাকসেসফুল সবই আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 130। আল্লাহ তাআলা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমাদের মধ্যে যা বকেয়া ঋণ রয়েছে সেইগুলি তোমরা মাফ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সুদের যখন ঘোষণা আসলো এগুলি তোমাদের জন্য হারাম, বলে দিলেন তোমরা যদি এটা মাফ করে দাও তাহলে ভালো। আর যদি এটাও বলছেন যে তোমরা মাফ যদি করে দাও তাহলে তোমাদের জন্য উত্তম, যদি তোমরা কি হও, মুমিন হও। এটা হচ্ছে সূরাতুল বাকারা আয়াত নম্বর 278 নম্বর আয়াত। তাহলে উল্লিখিত আয়াত থেকে আমরা যেটা বুঝলাম, আল্লাহ তাআলা এই যে সুদ চিরতরে হারাম এবং এর জন্য অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। এখন আমরা জানার চেষ্টা করব আসলে আমরা সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে কোন কোন ক্ষতিগুলো সাধিত হয়। তার মধ্যে 1 নাম্বার, সেটা হচ্ছে জুলুমের দায়ে অভিযুক্ত। যারা সুদ এবং ঘুষ কেউ কিন্তু নিজ ইচ্ছায় দিতে চায় না। আপনি সুদ নিবেন, ঘুষ নিবেন, কেউ কিন্তু নিজ ইচ্ছায় দিতে চায় না। আর যে নিবে, যার কাছ থেকে নিবে, যে নিবে হচ্ছে তার প্রথম হচ্ছে সে হচ্ছে জুলুমের দায়ে সে অভিযুক্ত হবে। জুলুমকারী হচ্ছে হবে, আপনি পরিগণিত হবেন আল্লাহর কাছে। সূরা আশ-শুআরা আয়াত নাম্বার হচ্ছে 42, সূরা নাম্বার হলো 42। আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন ওয়ালিয়্যিন মিন বা'দিহি ওয়া তারাদ-যালিমিনা লাম্মা রাআউল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দি মিন সাবিল। আল্লাহ তাআলা কি বলেন, যারা কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হবে যারা মানুষের প্রতি জুলুম করে। আল্লাহ আপনাকে এই জন্যই শাস্তি দিবেন, আল্লাহ এই জন্যই আপনাকে পাকড়াও করবেন যারা ওই মানুষের কাছ থেকে জুলুম করে, নির্যাতন করে, সুদ গ্রহণ করবে, ঘুষ গ্রহণ করবে। এদের জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা রেখেছেন। কি শাস্তি? ওয়া তারাদ-যালিমিনা লাম্মা রাআউল আযাব, যন্ত্রণাদায়ক কঠিনতম শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, এবং মর্মান্তিক শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। যন্ত্রণাদায়ক শাস্তি, মর্মান্তিক শাস্তি, সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা আরো তিনি ঘোষণা করছেন, নিশ্চয় আল্লাহ তাআলা জালেমদের জন্য, জালেমদেরকে তিনি পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোবাসেন। তাহলে যারা সুদ গ্রহণ করে, ঘুষ দেয়, ঘুষ নেয়,
আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন না। এবং কাল কিয়ামতের মাঠে আপনি জুলুমকারী হিসাবে কাল কিয়ামতের মাঠে আপনাকে উঠতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আজকে পৃথিবী চোখ রয়েছে, সারা পৃথিবী আমরা দেখছি, কিন্তু যারা এর সাথে জড়িত থাকবে তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমার সেই অন্ধকার হিসাবে তোমাকে আল্লাহ তাআলা উঠাবেন। চোখ থাকতেও সেই দিন আপনাকে অন্ধকার, কিয়ামতের দিন আপনি কিছুই দেখতে পাবেন। আজকে হঠাৎ করে যখন বিদ্যুৎ চলে যায় তখন আমরা সেই কিছুটা হলো টের পাই, কিছুক্ষণ পরে আবার চলে আসে, কিন্তু সেই দিন আপনার বিদ্যুৎ আসবে না, আলো আসবে না, যারা এর সাথে জড়িত থাকে। শুধু তাই নয়, আরো বলা হয়েছে সূরা হুদ আয়াত নাম্বার হচ্ছে 113। এখানে আল্লাহ তাআলা বলছেন, আপনার সাহায্যকারীও হবে না, আল্লাহ আপনাকে কোনো সহযোগিতাও করবে না, এবং কোনো আপনার সাহায্যকারীও থাকবে না। এটা গেল 1 নাম্বার শাস্তি। অর্থাৎ কাল কিয়ামতের মাঠে আপনি জুলুমকারী হিসাবে অভিযুক্ত হয়ে গোটা পৃথিবীর মানুষ সবাই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনি সেই দিন উপস্থিত হবেন একজন জুলুমকারী হিসাবে। আল্লাহ নবী হাদিসে কুদসিতে আরেকটি কথা বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। অর্থাৎ হে পৃথিবীর মানুষ, এটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি নিজের প্রতি জুলুম করাকে হারাম করেছি, তোমরাও কারো প্রতি জুলুম করাকে হারাম করে নাও। অর্থাৎ কারো প্রতি কেউ জুলুম করতে পারবে না, কারণ জুলুমকারী যে হবে এই পৃথিবীতেই তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবে, পরকাল তো আছে। এটা গেল 1 নাম্বার। দ্বিতীয়, ঘুষখোর হারাম ভক্ষণকারী হিসাবে শাস্তিযোগ্য। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলছেন, তোমরা একে অন্যের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করিও না। সূরাতুল বাকারা আয়াত নাম্বার হচ্ছে 188। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াতুনা ফি মালির বিগাইরি হাক্কিন ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামাহ। নিশ্চয় যারা অন্যায় ভাবে কি করবে, সম্পদ গ্রাস করবে, খাবে বিগাইরি হক, অন্যায় ভাবে, ফালাহুমুন নার, তার জন্য রয়েছে কিয়ামতের দিন নির্ধারিত জাহান্নাম। সে যাবে কোথায়? নির্ধারিত জাহান্নাম। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম মিসকাতে হাদিসটা রয়েছে। এরপরে আরেকটি হাদিস আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। যে দেহ হারাম দিয়ে তার তৈরি, হারাম ভক্ষণকারী, হারাম জিনিস খায়, ওই ব্যক্তির শাস্তি হচ্ছে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। এই হাদিসটি সহিহ বুখারী, মিসকাত, আবু দাউদ, ইবনে মাজাহ, আহমদ সব হাদিস গ্রন্থে রয়েছে। তাহলে দ্বিতীয় নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে ঘুষখোর হারাম ভক্ষণকারী হিসাবে সেই দিন পরিগণিত হবে। নাম্বার 3, আমানতের খেয়ানতকারী, যারা ঘুষ খাবে। আজকে যে কোনো অফিস আদালত গেলে ঘুষ ছাড়া চলে না। মনে হয় যে তাকে নির্ধারণ করে রাখা দেওয়া হয়েছে যে তুমি এই কাজটা করবে। অফিস খরচ, মিষ্টি খেতে দিবেন না, এত বড় একটা কাজ করে দিলাম, মিষ্টি খাইতে 2-4 লাখ টাকা, 5 লাখ টাকা লাগে, চা খাইতে 2 লাখ টাকা লাগে। আল্লাহ নবী আগে বলে গেছেন, মানুষ অন্যায় করবে কিন্তু নাম দিবে ইন্টারেস্ট, মুনাফা। কাল কিয়ামতের মাঠে আপনি আমানতের খেয়ানতকারী হিসাবে আল্লাহর কাছে প্রগণিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইস্তা'মালনাহু আলা আমালিন ফারাযাকনাহু রিজকান
ফামা আখাযা বা'দা যালিকা ফাহুয়া গুলুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যাকে ভাতা দিয়ে কোনো কাজের দায়িত্ব অর্পণ করেছি, সে যদি ভাতা ব্যতীত অন্য কিছু গ্রহণ করে তাহলে সে কাল কিয়ামতের মাঠে খিয়ানতকারী হিসাবে পরিগণিত হবে। আল্লাহর নবী যুগে একজন ব্যক্তিকে দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন, সেখানে দায়িত্ব গ্রহণ করে সেখানে গিয়ে কিছু সম্পদ নিয়ে বলছে এটা আমাকে দিয়েছে আর এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। আল্লাহ নবী একেবারে চোখকে গরম করে তিনি বলছেন, চোখকে লাল করে বলছেন, ওই যদি বাড়িতে বসে থাকতো কোন ব্যক্তি ওকে সে উপঢৌকন দিয়ে যেত। অর্থাৎ এটা গ্রহণ করাও অন্যায়। আপনি দেশের দায়িত্বশীল হয়েছেন, যে কোনো অফিসের কর্মচারী হিসাবে বা দায়িত্বশীল হয়েছেন, দায়িত্বের বাইরে যে টাকাটাই নেবেন, যে উপঢৌকনটা নেবেন, এটাও নেওয়া যায় না। আর এখন জোর করে নেই, আমি আপনার কাজ করে দিব জীবনে। আবু দাউদ হাদিসটার নম্বর হচ্ছে 2943, ইবনু খুজাইমা হাদিসটার নম্বর হচ্ছে 2369, মিসকাতে হাদিসটা রয়েছে 3748 নম্বর হাদিস। যদি কারো সন্দেহ হয় দেখতে পারেন। কাল কিয়ামতের মাঠে আপনাকে খিয়ানতকারী হিসাবে দাঁড়াতে হবে। আরো অনেক হাদিস রয়েছে। মুনাফিকের আলামত হচ্ছে একটা খিয়ানতকারী। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। সূরা নিসা 4 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 143। এখানে বলছেন মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে তার ঠিকানা। শুধু তাই নয়, এবং ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, অর্থাৎ তার কোনো সাহায্যকারী হবে না। 145 নম্বর আয়াত। এরপরে চতুর্থ নাম্বার যেটা ক্ষতি, ঘুষখোররা সুদের ন্যায় মারাত্মক গুনাহের অভিযোগে অভিযুক্ত ও দণ্ডনীয়। কাল কিয়ামতের মাঠে যারা ঘুষখোর, এরা কাল কিয়ামতের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য সুপারিশও করবেন না, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনার জন্য সেই দিন আল্লাহর নবী সুপারিশও করবেন না। এরপরে আর-রিবা সাবউনা সুজান আয়াসরুহু আইয়ান কিহার রাজুল উম্মাহাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুদের হচ্ছে 70টি গুনাহের স্তর রয়েছে, তার মধ্যে সবচাইতে নিম্ন যেটা, সেটা হচ্ছে আপন মায়ের সাথে ব্যভিচার করা, অর্থাৎ জিনা করা। নাউজুবিল্লাহ। এত ভয়াবহ। অন্যান্য যত পাপ আছে এত কঠিন কথা বলেননি। এবং তিনি আরো বলছেন যে দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন 36 জিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি জেনে শুনে জানে যে এটা হচ্ছে সুদ, এটা হলো ঘুষ, জানার পরেও সেটা যদি সামান্য হয়, 1 দিরহাম হয়, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 36 বার জিনা করলে যে পাপ হবে, ওই 1 দিরহাম বিনিময় খেলেও সেই পাপ হবে। কঠিন কথা। 36 বার। যদিও একবার জিনা করলে যদি সে বিবাহিত হয়, তার এই পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব। তার একটাই শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলে দিতে হবে, এটাই হচ্ছে শাস্তি। আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে তো বেত্রাঘাত করতে হবে, এটা আমরা জানি। তার এই পৃথিবীতে বেঁচে থাকে তো 36 বার এখানে কথা বলবেন, 1 বার 2 নয়, 36 বার। অন্য কোন শাস্তিতে, অন্য কোন পাপে এই কথা বলেন। এরপরে 5 নাম্বার, ঘুষখোর জালেমরা নিরীহ মজলুমের বদদোয়া ও প্রতিশোধের শিকার। ঘুষ যারা নিচ্ছেন, কাল কিয়ামতের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহ হিজাব। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো,
মাজলুমের দোয়া আর আল্লাহর এই পর্দার ভিতরে কোনো পার্থক্য থাকে না। অর্থাৎ সরাসরি মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। আজ হোক কাল হোক, এই পৃথিবীতেই তাকে শাস্তি ভোগ করতেই হবে, জোরালো ভাবে আল্লাহ তাআলা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই পৃথিবীতে তার শাস্তি হবেই, আজ হোক কাল হোক, যে যেখানে রয়েছে। এটা হচ্ছে সহিহ বুখারী মিসকাত, সেখানেও হাদিসটা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। 6 নম্বর যে ক্ষতিটা, সেটা হচ্ছে ঘুষ লেনদেনকারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক অভিশপ্ত, লানতপ্রাপ্ত, গজবপ্রাপ্ত। আল্লাহ নবী তাদেরকে অভিশাপ দিয়েছেন, আল্লাহ নবী তাদেরকে লানত করেছেন। তারা জীবনে সফলতা অর্জন করতে পারবে না। যদিও আমাদের চোখে দেখা যায় তার 3 তলা 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং হতে পারে, কিন্তু সে কখনোই শান্তিতে পলক ঘুমাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঘুষ গ্রহীতা ও ঘুষ দাতার উপর আল্লাহ তাআলা লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। রাশি ওয়াল মুরতাসি, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয়ের উপর আল্লাহ তাআলা লানত নবী দিয়েছেন। আল্লাহ লানত মানে কি? লানত মানে এর ব্যাখ্যায় অনেক কথা এসেছে যে আল্লাহ তাআলা তার ফরজ ইবাদত আল্লাহ তাআলা কোনোটাই কবুল করবে না। ফরজ নফল যত ইবাদত আছে, যতই সে সিজদা দেখ না কেন, আল্লাহ তাআলা কবুল করবে না, এটা আমার কথা নয়। লানতের ব্যাখ্যা যদি আপনারা দেখতে যান, আরো অনেক কথা পাবেন। আমি ছোট্ট কয়েকটা কথা বলি। এরপরে এই হাদিসটি পাবেন ইবনে মাজাহ, হাদিসটার নম্বর হচ্ছে 2313, সনদ সহিহ। আবু দাউদ হাদিসটার নম্বর হচ্ছে 3580, মিশকাত হাদিসটা রয়েছে 3753 নম্বর হাদিস। এরপরে ঘুষ কিয়ামতের দিন বিপদের বোঝা হয়ে ঘুষখোরের কাঁধেই চেপে বসবে। যারা ঘুষ নিবে, জোর করে যারা ঘুষ নিয়েছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাদের কাঁধে যে যে জিনিসটা নিয়েছে, সেই দিন সেই এমন ভাবে তার সেই ঘাড়ে চাপানো হবে, এবং সেই ঘাড়েই তাকে এমন ভাবে দংশন করতে থাকবে এবং আওয়াজ করতে থাকবে, বিকট আওয়াজ, যেটা সহ্য করার মতো নয়। এইরকম আওয়াজ করতেই থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বুঝতে পারবে এই হচ্ছে ঘুষখারি, ঘুষ গ্রহীতা, এই হচ্ছে ঘুষখোর। এই হাদিসটা রয়েছে সহিহ বুখারী, হাদিসটা নম্বর হচ্ছে 2597 নম্বর হাদিস। এরপরে 8 নম্বর হচ্ছে ঘুষখোররা ইবাদত ও দান খয়রাত করেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যতই দান করুক, ইবাদত করুক, আল্লাহ তাদের ইবাদত কবুল করবে না, ওইখান থেকেই থেকে যাবে। মানুষ মনে করবে যে হ্যাঁ, খুব ইবাদত করছে, খুব দানশীল, খুব দান করছে, এটা মানুষ বলবে, কিন্তু কাল কিয়ামতের মাঠে ওর দান, ইবাদত, তারপরে কোনো কিছুই আল্লাহ তাআলা গ্রহণ করবে না, সব বাতিল। ইয়া রব, ইয়া রব, মুতআমাতু হারামুন ওয়া মাসরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাইন্নাহু ইস্তাজাবু লিযালিকা। তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার চাল চলন হারাম, তার সবই হারাম। আল্লাহ কিভাবে তার দোয়াকে কবুল করতে পারে, এটা আল্লাহ তাআলা নবী বলছেন, কিভাবে তার এটা কবুল করতে পারে, অর্থাৎ তার কবুল করবে না। এই হাদিসটি পাবেন কোথায়? সহিহ মুসলিম মিশকাত, সেখানে সেই হাদিসটি রয়েছে। অতএব আমাদেরকে উল্লিখিত বিষয় থেকে আমাদের এটাই শিক্ষা নিতে হবে, যে যেখানে রয়েছেন, যে যে অবস্থানে রয়েছেন, সুদ ঘুষ দুটাই হলো মহাপাপ। মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তানের অস্ত্রগুলোর মধ্যে অন্যতম এটা হচ্ছে একটা অস্ত্র। আজকে পুঁজিপতিরা বিভিন্ন দেশ, আজকে একটা দেশ পরিচালনা করতে গেলে সুদ ছাড়া দেশ চালাতে পারে না, অনেক ব্যর্থ। তারা চায় কিভাবে মুসলিমদেরকে কাবু করতে হয়, এ ঋণ দিয়ে,
এমন ভাবে ঋণ দিচ্ছে চড়া সুদে। আপনারা যে যেখানে রয়েছেন, আপনার অবস্থান থেকে আপনি যেই জায়গাটাতে রয়েছেন সেখানে কেউ অভাব অসহায় মানুষ আছে কিনা, তারা কেউ সুদের সাথে জড়িত হচ্ছে কিনা? আমি আপনি বাসায় যদি বসে থাকি আর মানুষ যদি ওদিকে পাপ করে, আমিও কিন্তু রেহাই পাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা লম্বা হাদিস, যে কিছু লোক হচ্ছে দোতলা জাহাজ, কিছু লোক হচ্ছে উপরতলায়, কিছু লোক হচ্ছে নিচতলায় অবস্থান করে। নিচে তলার লোক উপরে গিয়ে পানি আনতে যায়, উপরতলার লোকজন বিরক্ত হয়ে কি করলো, তোমরা এসে খালি আমাদেরকে ডিস্টার্ব করছো। উপর থেকে ঘুরে এসে একটা কুড়াল দিয়ে সেই জাহাজটাকে ফুটা করছে। পানি বের হওয়া তো খুব সহজ, জাহাজ ফুটা করে দিলে নিচ দিয়ে। নবী বলছেন, উপরতলার লোক এসে যদি তাদেরকে বাধা না দিত, তাহলে নিচের তলার লোকও ডুবতো, উপরতলার লোকও ডুবতো। আপনি রয়েছেন, আপনি একজন সমাজের দায়িত্বশীল, আপনার অবস্থান থেকে যদি আপনার এই ভয়াবহ কঠিনতম পাপ থেকে যদি বিরত রাখতে না পারা যায়, তাহলে আপনিও কিন্তু রেহাই পাবেন না। চেষ্টা করতে হবে। সে কেন গেল? আপনি শুধু খাবেন আর ঘুমাবেন আর হচ্ছে চলবেন, এটা কিন্তু না। সুদ ঘুষের যে এত ভয়াবহতা, চিকিৎসা বিজ্ঞান বলছে যে অনিদ্রা, তারপর স্ট্রেস, হার্ট অ্যাটাক, এই সব কিছু বড় বড় যতগুলি রোগ রয়েছে, এই রোগের হচ্ছে একমাত্র যতগুলি কারণ রয়েছে তার মধ্যে এটাও একটা। গরিবেরা আরো গরিব হয়, ধনীরা আরো ধনী হয়। এটা তো ইসলামিক অর্থনীতির ব্যবস্থা নয়। এই জন্য জাকাতের ব্যবস্থা করা হয়েছে ইসলাম। চিকিৎসা বিজ্ঞানে আরো অনেক তথ্য রয়েছে, সময় স্বল্পতার কারণে আমি আজকে এখান থেকে টানলাম। আল্লাহ যেন আমাদেরকে উক্ত বিধানটিকে আল্লাহর ভয়ের সাথে সাথে আল্লাহকে একমাত্র ভয় জেনে সুদের ভয়াবহ থেকে, ঘুষের ভয়াবহতা থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করুন। যারা রয়েছে এর সাথে জড়িত, আল্লাহ তাদেরকে যেন সঠিকভাবে ভালো ব্যবসা, ভালো উন্নয়ন, যেগুলি ভালো রোজগার, রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ সকলের তৈরি করে দিন। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন।